Hello friends, how are you? I hope you and your family are well. I am also well by the grace of Almighty Allah. Today I have come before you with a new episode. I will give you some structures that is 102 to 106. At the beginning, I want to say what you need to do to learn English. To learn English, what you have to do. First, you have to practice speaking every day. Then you have to learn new words and phrases. Afterwards, you have to learn new words and phrases. Then you have to listen to English songs, podcasts or videos. Then you have to read English books, articles or stories. Afterward, you have to write in English regularly, like keeping a diary. If you try to this, you can speak fluently in English. তো বন্ধুগণ, চলুন শুরু করা যাক। আজকে নতুন বেশ কয়েকটি স্ট্রাকচার নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেগুলো হচ্ছে স্ট্রাকচার নাম্বার 102 থেকে শুরু করব আজকে। আমি আগে আপনাদেরকে বলেছি আমি আপনাদেরকে 150টা স্ট্রাকচার দিব স্পোকেন ইংলিশের জন্য। আশা করি সেগুলো আপনাদের ভালো লাগবে এবং সেগুলো যদি নিয়মিত আপনারা প্র্যাকটিস করেন তাহলে স্পোকেন ইংলিশে কোনো সমস্যা থাকার কথা না। তো আজকে শুরু করার আগে আমি সবসময় যেটা বলি, এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো বন্ধুগণ, শুরু করি। স্ট্রাকচার নাম্বার 102, ইন অর্ডার দ্যাট। ইন অর্ডার দ্যাট এর অর্থ হচ্ছে যাতে বা এভাবে। ইন অর্ডার দ্যাট একটি বাক্য গঠন যা যাতে বা এভাবে বোঝাতে ব্যবহৃত হয়। এটি একটি উদ্দেশ্য বা কারণ প্রকাশ করতে ব্যবহৃত হয়, যেখানে কোনো কাজ বা ঘটনা অন্য একটি কাজ বা লক্ষ্য অর্জনের জন্য করা হয়। এর স্ট্রাকচার দুটি হচ্ছে নাম্বার 1, মেইন ক্লোজ প্লাস ইন অর্ডার দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। আরেকটি স্ট্রাকচার হচ্ছে ইন অর্ডার দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, মেইন ক্লোজ। এরপর আসি এক্সাম্পলে। Number 1, she is studying hard in order that she can pass the exam. সে কঠোর পরিশ্রম করছে যাতে সে পরীক্ষা পাশ করতে পারে। Number 2, we left early in order that we could avoid the traffic. আমরা আগে চলে গিয়েছিলাম যাতে ট্রাফিক এড়ানো যায়। Number 3, he took the job in order that he could support his ফ্যামিলি। সে চাকরি গ্রহণ করেছিল যাতে সে তার পরিবারকে সহায়তা করতে পারে। নাম্বার 4, দে আর সেভিং মানি ইন অর্ডার দ্যাট দে ক্যান বাই এ হাউস। তারা টাকা সঞ্চয় করেছে যাতে তারা একটি বাড়ি কিনতে পারে। নাম্বার 5, উই নিড টু হারি ইন অর্ডার দ্যাট উই ডোন্ট মিস দ্য ফ্লাইট। আমাদের তাড়াতাড়ি করতে হবে যাতে আমরা ফ্লাইট মিস না করি। এই বাক্যগুলোতে ইন অর্ডার দ্যাট ব্যবহৃত হয়েছে উদ্দেশ্য বা লক্ষ্য প্রকাশ করার জন্য, যাতে একটি কাজ অন্য একটি কাজ বা ফলস্বরূপ হতে পারে। তো আমি ইতিমধ্যে 14টি পার্ট শেষ করেছি, আজকে 15 নম্বর পার্ট এটি। আজকে আমি 5টি স্ট্রাকচার দেব আপনাদেরকে, সেজন্য একটু থাকেন, শেষ পর্যন্ত থাকার অনুরোধ করছি। তো এরপরে স্ট্রাকচার নাম্বার 103, there is doubt that। এর অর্থ হচ্ছে যে এতে সন্দেহ আছে যে there is doubt that একটি বাক্য গঠন যা এতে সন্দেহ আছে যে বা এই বিষয়ে সন্দেহ রয়েছে যে এর মতো অর্থে ব্যবহৃত হয়। এটি কোনো বিষয়ে অস্বচ্ছতা বা অনিশ্চয়তা প্রকাশ করতে ব্যবহৃত হয়। যেহেতু এখানে ডাউট সন্দেহ, অবশ্যই এখানে অস্বচ্ছতা বা অনিশ্চয়তা প্রকাশ করতে ব্যবহৃত হবে। এর স্ট্রাকচার 2টা।
Number one, there is doubt that plus subject plus verb. আরেকটি স্ট্রাকচার হচ্ছে it is doubtful whether plus subject plus verb. এরপর আসি এক্সাম্পল। নাম্বার ওয়ান, there is doubt that he will arrive on time. এতে সন্দেহ রয়েছে যে সে সময় মতো পৌঁছাবে। নাম্বার টু, there is doubt that they can complete the project on time. এতে সন্দেহ রয়েছে যে তারা প্রকল্পটি সময় মতো সম্পন্ন করতে পারবে। নাম্বার থ্রি, there is doubt that she will accept the offer. এতে সন্দেহ রয়েছে যে সে প্রস্তাবটি গ্রহণ করবে। নাম্বার ফোর, there is doubt that the new plan will work effectively. এতে সন্দেহ রয়েছে যে নতুন পরিকল্পনাটি কার্যকরভাবে কাজ করবে। নাম্বার ফাইভ, there is doubt that we can finish the task today. এতে সন্দেহ রয়েছে যে আমরা আজকের মধ্যে কাজটি শেষ করতে পারবো। এতে সন্দেহ রয়েছে যে। এই বাক্যগুলোতে there is doubt that ব্যবহার করা হয়েছে কোনো বিষয়ে সন্দেহ বা অস্বচ্ছতা প্রকাশ করার জন্য। এরপরে স্ট্রাকচার নাম্বার 104, when it comes. এর অর্থ হচ্ছে যখন বিষয়টি আসে বা যখন এটি আলোচনায় আসে। when it comes একটি বাক্য গঠন যা যখন বিষয়টি আসে বা যখন এটি আলোচনায় আসে এর অর্থে ব্যবহৃত হয়। এটি সাধারণত কোনো বিষয় বা পরিস্থিতি সম্পর্কে আলোচনা বা মন্তব্য করার সময় ব্যবহৃত হয়। এর স্ট্রাকচার দুটি। নাম্বার ওয়ান, when it comes to প্লাস নাউন অর জিরান্ট কমা মেইন ক্লজ। আরেকটি স্ট্রাকচার হচ্ছে মেইন ক্লজ প্লাস when it comes to প্লাস নাউন অর জিরান্ট। এক্সাম্পল নাম্বার ওয়ান, when it comes to cooking she is an expert. যখন রান্নার কথা আসে সে একজন বিশেষজ্ঞ। নাম্বার টু, when it comes to solving problems she is very creative. যখন সমস্যা সমাধানের কথা আসে সে খুব সৃজনশীল। নাম্বার থ্রি, when it comes to technology they are always ahead of others. যখন প্রযুক্তির কথা আসে তারা সবসময় অন্যদের চেয়ে এগিয়ে থাকে। নাম্বার ফোর, when it comes to fitness I try to exercise every day. যখন ফিটনেসের কথা আসে আমি প্রতিদিন ব্যায়াম করার চেষ্টা করি। নাম্বার ফাইভ, when it comes to learning new language she is very dedicated. যখন নতুন ভাষা শেখার কথা আসে সে খুবই উৎসাহী। এই বাক্যগুলোতে when it comes to ব্যবহার করা হয়েছে কোনো বিশেষ বিষয় বা ক্ষেত্রে গুরুত্ব বা দক্ষতা প্রকাশ করতে। এখানে আমরা সবসময় দেখলাম যে কি আছে, এখানে একটি কথা আসে। যখন কথা আসে এইটা ব্যবহার করতেই সেটা ব্যবহারের জন্যই হোয়াট ইট কামস এখানে এসেছে। তো এরপরে আসি নেক্সট 105, হ্যাড আই নোন। এর অর্থ হচ্ছে যদি আমি জানতাম। এটা সচরাচর আসলে সবারই এটা জানা দরকার, ম্যাক্সিমাম সময় এটা আমাদের বলা লাগে। হ্যাড আই নোন একটি শর্তবোধক বাক্য গঠন যা যদি আমি জানতাম এর অর্থে ব্যবহৃত হয়। এটি সাধারণত অতীতের কোনো বিষয়ে আফসোস বা অনুতাপ প্রকাশ করতে ব্যবহৃত হয়, যেখানে কিছু ঘটনা ঘটলে অন্য কিছু করা যেত। এটি থার্ড কন্ডিশনাল গঠনের অংশ। এর স্ট্রাকচার দুটি। নাম্বার ওয়ান, হ্যাড আই নোন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব কমা মেইন ক্লোজ। এখানে থাকছে উড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল। পরের স্ট্রাকচার হচ্ছে মেইন ক্লোজ প্লাস হ্যাড আই নোন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এরপরে আসি এক্সাম্পল। নাম্বার ওয়ান, হ্যাড আই নোন অ্যাবাউট দ্য মিটিং আই উড হ্যাভ অ্যাটেন্ডেড। যদি আমি সবার ব্যাপারে জানতাম আমি যোগ দিতাম। নাম্বার টু, হ্যাড আই নোন ইট ওয়াজ ইউর বার্থডে আই উড হ্যাভ বট এ গিফট। যদি আমি জানতাম এটি তোমার জন্মদিন আমি একটি উপহার কিনতাম। নাম্বার থ্রি, হ্যাড আই নোন শি ওয়াজ সিক আই উড হ্যাভ ভিজিটেড হার। যদি আমি জানতাম সে অসুস্থ ছিল আমি তাকে দেখতে যেতাম। নাম্বার ফোর, হ্যাড আই নোন দ্য ওয়েদার উড বি ব্যাড আই উড হ্যাভ স্টেড হোম। যদি আমি জানতাম আবহাওয়া খারাপ হবে আমি বাড়িতে থাকতাম। নাম্বার ফাইভ,
Had I known he needed help, I would have offered to assist him. যদি আমি জানতাম তাকে সাহায্যের প্রয়োজন, আমি তাকে সহায়তা করতে প্রস্তাব দিতাম। এই বাক্যগুলোতে হ্যাড আই নোন ব্যবহার করা হয়েছে অতীতের কোনো ঘটনা বা তথ্যের ভিত্তিতে আলাদা সিদ্ধান্ত নেওয়ার কথা প্রকাশ করতে। তো বন্ধুগণ, অলরেডি 4টি স্ট্রাকচার আজকে শেষ করেছি, এরপরে শেষ স্ট্রাকচার। তো বন্ধুগণ, আমি আবারও বলছি, যারা আপনারা এই ভিডিও দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং উৎসাহ দিবেন। তো এরপরে আসি 106 নাম্বার স্ট্রাকচার, অন দ্য কন্ডিশন দ্যাট। এর অর্থ হচ্ছে শর্তে বা এই শর্তে যে। অন দ্য কন্ডিশন দ্যাট একটি বাক্য গঠন যা শর্তে বা এই শর্তে যে এর অর্থে ব্যবহৃত হয়। এটি কোনো একটি কাজ বা সম্মতি গ্রহণ করার সময় নির্দিষ্ট শর্তের কথা বোঝাতে ব্যবহৃত হয়। এর স্ট্রাকচার দুইটি, মেইন ক্লোজ প্লাস অন দ্য কন্ডিশন দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। আরেকটি স্ট্রাকচার রয়েছে অন দ্য কন্ডিশন দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব কমা মেইন ক্লোজ। এরপর আসি এক্সাম্পল। নাম্বার 1, ইউ ক্যান বোরো মাই বুক অন দ্য কন্ডিশন দ্যাট ইউ রিটার্ন ইট উইদিন এ উইক। তুমি আমার বই ধার নিতে পারো এই শর্তে যে তুমি এক সপ্তাহের মধ্যে এটি ফেরত দিবে। নাম্বার 2, হি উইল হেল্প ইউ অন দ্য কন্ডিশন দ্যাট ইউ কমপ্লিট দ্য টাস্ক। সে তোমাকে সাহায্য করবে এই শর্তে যে তুমি কাজটি সম্পন্ন করবে। নাম্বার 3, they agreed to let us stay on the condition that we would pay rent. তারা আমাদের থাকার অনুমতি দিয়েছিল এই শর্তে যে আমরা ভাড়া পরিশোধ করব। নাম্বার 4, we will allow you to join the team on the condition that you work hard. আমরা তোমাকে টিমে যোগ দেওয়ার অনুমতি দিব এই শর্তে যে তুমি কঠোর পরিশ্রম করবে। নাম্বার 5, I will lend you my car on the condition that you drive carefully. আমি তোমাকে আমার গাড়ি ধার দেব এই শর্তে যে তুমি সাবধানে চালাবে। এই বাক্যগুলোতে অন দ্য কন্ডিশন দ্যাট ব্যবহৃত হয়েছে শর্ত বা নির্দিষ্ট একটি শর্ত পূরণের ভিত্তিতে কিছু করার অনুমতি বা সম্মতি বোঝাতে। আমরা যদি এই স্ট্রাকচারগুলো নিয়মিত প্র্যাকটিস করি, স্পোকেন ইংলিশটা অনেকটা সহজ হয়ে যাবে। আমি আপনাদেরকে যে এখন পর্যন্ত 106টি স্ট্রাকচার দিলাম, আমার শুরু থেকে এই প্লে লিস্ট করা আছে, প্লে লিস্টটি আপনারা দেখতে পারবেন। 106টি স্ট্রাকচার যদি গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে আমরা পড়াশোনা করি, ইংলিশের জড়তা অনেকটাই কেটে যাবে। আমি আরও স্ট্রাকচার আপনাদেরকে দিব, প্রায় রেগুলারই দেওয়ার চেষ্টা করতেছি। তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।